হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছে একটা নেচার ভিউজ নিয়ে আপনাদের মাঝে একটা নেচার ফুটেজ তুলে ধরবো। তো কিছু সবজি গাছের তলে আসছি আমি, যেহেতু বাড়িতে আসছি সেজন্য নেচার ভিউজটা ধারণ করছি। এগুলো আমি অবশ্যই বাড়িতে যখন আসছিলাম তখনই গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই শেষের দিকে আসছি। এই যে একটা সিসিঙ্গা একটাই পেলাম, আছে আরও ভিতরে ভিতরে, বাট এখানে একটাই পেলাম। তো এরপর এটা হচ্ছে কুমড়ো গাছ, তাও আমি লাগিয়ে গেছিলাম। এই যে ধরছে, অবশ্যই আরও অনেকগুলো ভিতরে ভিতরে আছে, কিছু খাওয়া হয়েছে। এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে লাউ, সাদের লাউ। লাউ অনেক অনেক ধরেছে, যেটা কল্পনাতীত। এই যে আরেকটা। তারপরে হচ্ছে আসছি, এটা হচ্ছে অবশ্যই সিম গাছের এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা লাউ অনেক বড় হয়েছে। তারপরে হচ্ছে মাই গড, এটা হচ্ছে তিতা করলা। এই যে কোনো গন্ধ নেই, অবশ্যই একটা নিজস্ব গ্রাম থাকে। আর এই যে এই যে এই যে মানে অনেকগুলোই আছে ভিতরে ভিতরে, আরও পাশেও আছে, বাট ওখানে ঝোপের জন্য আমি যেতে পারছি না। তো লাউ গাছ লাগিয়ে গেছিলাম, সেগুলো ধরেছে। এরপরে চলে যাচ্ছি অন্য দিকে আমি, তো দেখাবো সেখানে আরও কিছু গাছ। এরপরে আমি চলে আসছি, দেখেন আমার পিছনে একটা বালির অনেক বড় স্তূপ। এটা হচ্ছে আপনার মানে কিছুদিন আগে, আমাদের বেশ কয়েক মাস আগে আমাদের ফেনী জেলাতে একটা বিশাল বড় বন্যা হয়েছিল, ঐতিহ্যবাহী বন্যা বলা যায়। তো তখনকার বন্যার সময়ে যে পানিগুলো আসছে, সেই পানির সাথে কিছু বালি আসছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন, মানে ধানের জমিতে যে ইয়েগুলো হয়েছিল, তো সেখান থেকে এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, না হলে অবশ্যই ভিডিও করা যেত না। তারপর চলে আসছি একটা আম গাছের পাশে আর কি, এটা আমাদের পুকুরের পাড়ে অনেকগুলো আম ধরেছে মাশাআল্লাহ। আমি ওষুধ দেখাতে পারছি না, ছাদে এগুলো দেখ। এরপরে চলে আসছি আমি জাম্বুরা গাছের নিচে, এখানে মাশাআল্লাহ অনেকগুলো জাম্বুরা ধরেছে, বাট এখন মানে ছোট তো দেখা যাচ্ছে না, তবে প্রত্যেক বছরের তুলনায় এবছর একটু কমই ধরেছে। যে এই যে দেখেন, আরেকটা গাছের মধ্যে কি পরিমাণ আম ধরেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আরেকটা গাছের আম, অবশ্য বৃষ্টি হয়নি বলে অনেকগুলো আমি টিকেনি, ঝরে পড়ে গেছে, মানে প্রত্যেক বছরের তুলনায় অনেকগুলো আমি ঝরে পড়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।